আজকের বানাবো দোকানের মতো ভেজিটেবল চপ। তার জন্য নিয়েছি একটা বিট, সুন্দরভাবে এইভাবে একটা চপারের সাহায্যে আমি সুন্দরভাবে কুড়িয়ে নেব বিটটাকে। এইবার প্রথমে আমি কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে বাদাম। বাদামটা দিয়ে এবার দিয়ে দেবো আলু, 1 চামচ আদা পেস্ট, রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে এবার বিটটাকে ভালোভাবে দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার দেখো সুন্দরভাবে এটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি ভালোভাবে। এবার বেশ অনেকটা পরিমাণে এইভাবে ভেজিটেবল চপের আকারে করে আমি কর্নফ্লাওয়ারের জলে গুলিয়ে সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব সুন্দর করে। এবার দেখো সুন্দর করে কোট করে নেওয়ার পর এবার গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর সুন্দর করে ফ্রাই করে আমি ভেজে নেব সুন্দর করে। দেখো বেশ কয়েকটা আমি ছেড়ে দিয়েছি। এবার সুন্দর করে আমি মচমচে করে এগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর করে মুচমুচে করে ভাজে করে তুলে নিয়েছি। আর মুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগবে।